সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন। শর্ট ভিডিওতে বলেছি যে আমার বোনের বিয়েটা আপনাদের পুরোটা দেখাবো। আমার মামার বাড়ি বা আমার দাদুর বাড়ি হচ্ছে রামপুরহাটের নেক্সট স্টপেজ স্বাধীনপুর। তো আমরা বাই রোড গেছিলাম। এই যে সামনেটা যেখানে এন্ট্রেন্স, সেখানটা এখনও কাজ চলছে। এখানে আমাদের কালীতলা ষষ্ঠীতলা আছে। ডান দিকটা গোয়াল, যেদিকটা কালো দরজা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বাড়ির মেন দরজা। বাড়ির উঠোনেই মণ্ডপ হয়েছিল। এখানে যা আঁকিবুকি দেখবেন আলপনা, সবটাই আমার মামার মেয়ে বোনের দেওয়া। ও খুব ভালো আলপনা দেয়, গান গায়, পড়াশোনাতেও ভালো, সব দিকে গুণী, আর দেখতেও সুন্দরী, দেখলে বুঝতে পারবেন। ওর ভালো নাম অম্বালিকা হলেও ডাক নাম হলো মিষ্টি। মুখটা একদম মিষ্টির মতন, রসগোল্লা। এবার সেই গোয়াল বাড়ি বা খামার বাড়িটা দেখিয়ে দিই। এখানে সঙ্গীতের অনুষ্ঠানটি হবে। পুরো কাজ সম্পূর্ণ হতে এখনও একদিন লাগবে। দেখুন আমাদের কোণে খুব ব্যস্ত। দেখুন আমি সব দিকটা দেখে বেড়াচ্ছিলাম আর ক্যামেরাবন্দি করছিলাম। পাশেই হচ্ছে এক মামার বাড়ি। তো তার বাড়িতে বিভিন্ন জিনিস রাখা হয়েছিল প্রয়োজনীয়, যেগুলো লাগবে। আর ওখান থেকে, ওনাদের উঠোন থেকে আমাদের বাড়ির পিছন দিকটা দেখাচ্ছি আপনাদের, অর্থাৎ আমার দাদুর বাড়ি। এই থোবড়াতে একটা খিচিক করে নিলাম। এখানে ফুলের ডেকোরেশন শুরু হয়ে গেছে। বাড়ির উঠোনে মণ্ডপটা সাজানো হচ্ছে। তো বিভিন্ন রকমের ফুল ছিল, নকলি হলেও, আসল না হলেও কিন্তু দেখতে ভারী সুন্দর। আমি ডালিয়া দেখেছি, অনেক রকমের দেখেছি, তবে গোলাপটা আমি খুব একটা দেখিনি এই ফুলের মধ্যে। মানে এখন নতুন নতুন আসছে, তো গোলাপের যে ডিজাইনটা দারুণ লেগেছে। এখানে আমাদের গোয়াল বাড়ির ভেতরে, অর্থাৎ যেখানে প্যান্ডেল দেখলেন মেহেন্দি হবে বা সঙ্গীত হবে, তার পাশে একটা জায়গা আছে যেটা আসল গোয়াল। তো সেইখানে বোঁদে হচ্ছিল, কদিনের জন্য এখন করে রাখা হচ্ছিল। এই লাইটগুলো কিভাবে লাগানো হয় সেটি ক্যাপচার করছিলাম মোবাইলে। এই যে বাড়ির উঠোনে মণ্ডপটি, মা এখানে বসে বসে পাড় লাগাচ্ছিল নিজের শাড়ির, কারণ বাড়িতে লাগানোর সময় পায়নি স্কুল আর বাড়ি করতে করতে। রবিবার দিন আইবুড়ো ভাত ছিল আমার বোনের, আর শুক্রবার দিন আমরা স্বাধীনপুর পৌঁছে গেছিলাম বিকেল দিকে। আর পরের দিন মা আমার দুজনেরই স্কুল যাওয়ার ছিল, তবে আমার টাইমটা আলাদা, তাই আমি আর বোন গেছিলাম একসাথে, আবার একসাথেই ফিরেছিলাম। আর একটা কেক দেখতে পেলেন, সেই কেকটি হচ্ছে আমার ছোট মামিমার জন্য। তার ছিল সেদিন জন্মদিন, অর্থাৎ শনিবার দিনের কথা বলছি। এখানে দেখুন ডেকোরেশনটা অনেকটাই কমপ্লিট, মণ্ডপ একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার দুই মাসিমণি, মেশো, এক দাদু, আমার ভাই আর মিষ্টির দুই বান্ধবী হাসাহাসি করছিল। দেখলেনই তো, হাসি শুনে ভয় পাবেন না কিন্তু, আমিও কিন্তু এরকমই হাসি। হাসা খুব ভালো শরীরের পক্ষে, তাই না? এটা একদম এন্ট্রেন্স যেখানে, সেখানে গণেশ বাবা জীবনকে বসানো হবে, অর্থাৎ গণেশ ঠাকুরকে। টানটানান, ছোট মামিমার জন্য কেক। মামিমা যেহেতু প্রফেসর, তাই সেই থিমই একটু রাখা হয়েছে আর কি। পাশে আমার ভাই, অর্থাৎ রোদ্দুর মামার ছেলে, আর পাশে দাদু। তাকে আমরা সব নাতি নাতনিরা ভালোবেসে বাবুজি বলে ডাকি। মামিমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কতটা খুশি হয়েছে। এটা একেবারেই সারপ্রাইজ ছিল মামিমার জন্য। আর সারপ্রাইজিং যে মোমেন্টটা, সেটা আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করব। আমার মা খুব মজার মানুষ। তো যে কোনো অনুষ্ঠানে আমাকে বলে নাচ, সবাইকে বলে যে একটু নাচো, না নাচলে কি অনুষ্ঠান পরিপূর্ণ হয়, সেটিও আমার বক্তব্য। তো যখন আমরা উঠে যাচ্ছিলাম না, তখন আমার মাই উঠে পড়লো আর সবাইকে বলা হলো। তো মেশো কনফিডেন্স পেয়ে চলে আসলো। তো দুজনেই মঞ্চে নিজের নৃত্যের প্রদর্শন করছে। গানটা কপিরাইটের জন্য দিতে পারিনি, কিছু মনে করবেন না। প্রয়োজন পড়লে বা আমি যদি পারি, তো আমি পরে আলাদা করে সেপারেট করে সেই ভিডিওটি আসল গানের সঙ্গে ছাড়বো ইউটিউবে, ঠিক আছে? এটি শনিবার রাত, আর আমার মেহেন্দি পড়া হয়ে গেছে বাঁ হাতে। আমি একটু এগিয়ে রাখছিলাম আর কি, যদি পরের দিন পড়া না হয়। অতটা ভালো পারি না, কিন্তু ওই আর কি। এটি রবিবার দিনের সকালবেলা, আইবুড়ো ভাত হওয়ার কথা সেদিনকার। তো এখানে আমাদের বাড়ির লোকেদের খাওয়া দাওয়ার সব আয়োজন চলছিল, মানে যারা নিমন্ত্রিত ছিল তাদের জন্য। আর এইটি হলো এন্ট্রেন্স, রেডি একদম। দারুণ না? আমার তো দারুণ লেগেছে। বাকিটা পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন।